পাচ্ছি সোনা আসেনি। হ্যাঁ গুড মর্নিং সবাইকে। আবার আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। তো সকালে ঘুম থেকে উঠে পড়েছি তাড়াতাড়ি আজকে খুবই, আর উঠে দেখছি এখানে ভাইফোঁটার জন্য প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে অলরেডি। কড়া থেকে শুরু করে নানা রকম সবজি আসা শুরু হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই। কাল ভাইফোঁটা, আর বাড়িতে অ্যাকচুয়ালি এবারে খুব ধুমধাম করে ভাইফোঁটা পালন করা হবে। সবাই আসবে ভাইফোঁটাতে, এবারে সব পিসিমণিরা আসছে, সব দাদারা আসছে, আর এবারে প্রচুর মজা হতে চলেছে। আর ব্লগটা তোমরা দেখতে থাকো। কাল সকালে ভাইফোঁটা, তাই আজকে রাত্রেবেলা আমরা এই রসুন আদা পেঁয়াজ এগুলো সব ছাড়িয়ে রাখবো, আলুটাও কেটে রাখবো যাতে তাড়াতাড়ি কালকে রান্নাটা বসানো যায়। অনেক জনের রান্না হবে তো, তাই আজ থেকেই স্টার্ট করে দিচ্ছি আমরা। আনাজ টানাজ সমস্ত কিছু যা কাটার আছে সব কিছু কেটে নেব। না না বানাচ্ছি সব দেবে, নিয়ে নেবো তো আজকেই সব নেবো। একটু সময় বলবি, আমি সব নিয়ে নেবো। এগুলো সব কালকের জন্য। এগুলো আলুটা কাটানো হয়ে গেছে, আর এখানে পেঁয়াজের খোসা ছাড়ানো হয়ে গেছে, রসুন আর আদা এইটাও ছাড়ানো হয়ে গেছে। বাঁধাকপি কালকে কাটা হবে। নুডলস খাচ্ছে, আর এখানে হচ্ছে কি চিলি চিকেনটা কই, চিলি চিকেন রয়েছে, আর এটা নুডলস খাচ্ছে। আর পুগলুও নুডলস খাবে, আর পুগলুর ভাতটা আমাকে খেতে হবে। তুমি চিলি চিকেনটা তো দেখেই কেমন আমার গা গুলাচ্ছে। স্পাইস কিচেনের, হ্যাঁ স্পাইস কিচেনের জুতো মারবে। আচ্ছা আমি ভিডিওটা অনই করিনি, আমি এত কথা বলে যাচ্ছি তখন ধরে। নুডলস আর চিলি চিকেন আমার যদি রাত্রেবেলা আমি খেয়ে নিই, আমার অবস্থা খারাপ হয়ে যাবে, আমি ঘুমাতেই পারবো না। আমার রাত্রেবেলা আমি কোনো স্পাইসি খাবার খেতে পারি না। দে একটু। ওরা প্রতিদিন চিলি চিকেন আর মিক্সড রাইস খেত, আর আমি মুড়ি খেতাম। এই খাবারটার কাছে এইটা কিচ্ছু না। পোস্ত বড়া, এটা হচ্ছে চিংড়ি মাছের একটা তরকারি, বেগুন দিয়ে এক ঝাল, আর আলু ভাজা। স্নান করবি, এত ঠান্ডায় করবি? দিদি এত বদমাইশ, আজকে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, চান করে নিয়েছে পিসিমণির ভয়ে, মুখ খাবে বলে। মাটন আছে, আর এদিকে আছে চিকেন। তুমি লিডার,
নিয়ে এসো। পরীক্ষার দিন না উপোস করে গেছে, ওই শিবে যে জল ঢালা হয় না মিলে পারে। আগে সমস্ত পিসিমণিরা মিলে তাদের ভাইদেরকে ফোঁটা দিবে, মানে আমার বাবা, আমার জেঠু আর যেসব কাকুরা রয়েছে তাদেরকে ফোঁটা দেওয়া হবে। তারপরে আমরা দেব আমাদের দাদাদেরকে ফোঁটা। তো আগে পিসিমণিরা ফোঁটা দিক, তো চলো তোমরা দেখতে থাকো। এই এলো সেজে গুজে। রেডি হয়ে সব দাদাদের জন্য ওয়েট করছি, কিন্তু দাদাগুলো প্রচণ্ড পরিমাণে কুড়ে, তাই জন্য এখনো আসেইনি। দাদারা সব কুম্ভকর্ণ, এখনো তাদের ভোর। বাকিরা কেউ এখনও আসেনি, কিন্তু সৌরভ অলরেডি চলে এসেছে আর ও প্রচুর খিদে পেয়ে গেছে, তার জন্য ওকে সবাই মিলে আগে ফোঁটা দিয়ে দিই, তারপর বাকিরা আসলে আবার তাদেরকে দেওয়া হবে। এখন মানে তার দাদাকে ফোঁটা দিচ্ছে। देखिए सौरभ সব দাদারা এখন বসে পড়েছে, এবারে একে একে আমরা 5 বোনে ফোঁটা দেব।
যারা নিরামিষ করেছে তাদের জন্য নিরামিষ পোস্ত, পুরো মাটন। থ্যাংক ইউ। এই প্রথম একটা চকলেট পেলাম। সৌরভ বলেছে মিনি দিবে, আইফোন মিনি। তুই দিবি তো? এই ভিডিওটা কিন্তু সাক্ষী। 10 বছর পরে, 10 বছর পর। দেবো তো। এখানে এখন আমরা সবাই মিলে গল্প করছি, আর গল্পগুলো কখন যে ভূতের গল্পে পরিণত হয়ে যায় সেটাই মানে বুঝতে পাই না। রান্না বান্না কেমন হয়েছে? মাটনটা খারাপ তো নয়। আমি খাইনি এখনো, তোমাকে রিভিউ জানছি তোমার কাছ থেকে। আমি তো ফুড টেস্টার নই, আমি জিজ্ঞেস করেছি না। কাকে করবো? আমি মোটেই ফুড টেস্টার। তুই কি খাবি? আমি একটা খাচ্ছি। দুই খাচ্ছি। আমি বেড়ে যাচ্ছি। দিলে আরো খারাপ হতো কি ছিল? ভিডিও ওই জীবন আছে। এই ভেতরে কল চলে এসেছিল, কলটা আমার মাকে বলো। আমার নয়। আরে মাকে বলো, মায়ের কাছে রাখা আছে না। এই যে লক্ষ্মী ভাত দিচ্ছে এখন। লক্ষ্মী হোয়াট আমার পাশ এত সুন্দর টেস্ট ঝোলটা। মাটন। এবার আমরা একটু সবাই মিলে ঘুরতে যাচ্ছি। আমি, বৌদি, বোন, সৌরভ, এশা আর নেহা। বৌদি আমাদের সাথে বেরিয়েছিল, কিন্তু মাহি এতটাই জোরে কাঁদছে, ও আজকে ওর মুডটা ভালো নেই, তাই বেরোতে চাইলো না। তাই আবার বৌদি বাড়ি চলে গেল, আর আমরা কজন মিলেই বেরিয়েছি। নেহা, আমি, সৌরভ, এশা আর বোন, 5 জন। বারোহাত কালী ঠাকুরের একটি মেলা হয়, তো সেই মেলাতে এখন আমরা যাচ্ছি। মেলাটা অলরেডি স্টার্ট হয়ে গেছে, আর এই মেলাটা 7-8 দিন ধরে থাকে। আমরা এখন সবাই ফুচকা খাচ্ছি। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।